এই দেখেন, বাজারে একটি দোকানের থেকে একটি ফ্যান, একটি পানির মোটর চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ করে জনতার হাতে ধরা পড়ে যায়। উত্তম মাধ্যম দেওয়ার পরে তারপরে যে ঘটনা ঘটলো, এটা শোনার জন্য এবং দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তাকে ওই পানির মোটর এবং ওই ফ্যান বেঁধে গলায় ঝুলিয়ে দিল এবং পিছন থেকে না- মানে যে বাসা আছে না, নাইলসের বাসা, আমাদের গ্রামের ভাষা কয় নাইলসের বাসা, লাল লাল পোকা, ওই পোকা কতটি ডাউও পোকার ধরে এনে পাছার মধ্যে ছাড়িয়ে দিছে। তখন এইবার একটু ভাবেন যে এর চাইতে 10 জনে মিলে মারা ভালো। আপনারা কি বলেন? যদি সঠিক থাকে, বিচার সঠিক থাকে, কমেন্টে সাড়া দিয়ে যান। কারণ মারামারি করে হই হুল্লা করে লাভ নাই। এই ধরনের সুস্থ মস্তিষ্কে শাস্তি দেওয়াটাই উচিত। হাসনাত আবদুল্লাহর এলাকায় যত রাস্তাঘাট হচ্ছে, প্রতিটা রাস্তাঘাট সরকারি ম্যাপ অনুসারে যত টাকা বিল বাজেট করা হয়েছে, ঠিক তত টাকা পরিমাণে যে ধরনের কাজ হওয়ার কথা সেই ধরনের কাজই সে করতেছে। বাংলাদেশের প্রতিটা এমপি মন্ত্রীরা যদি তারা নিজ নিজ উদ্যোগ নিয়ে এই ধরনের কাজগুলি করে, তাহলে আমাদের রাস্তা কিন্তু 3 বছর পরে ভেঙে যায় না। আমার জীবনে অনেক রাস্তা দেখেছি যে কার্পেটিং করার পরে 1.5 বছর হয় নাই, কার্পেটিং এর ভিতর দিয়ে পানি ঢুকে রাস্তা নষ্ট হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে, যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা সেখানে ঢালাই দেয় মাত্র হাফ ইঞ্চি। আপনারা কি বলেন? যদি একমত থাকেন একটু কমেন্টে সাড়া দিয়ে যান।